ছিন্নমস্তার রহস্য পর্ব 22। রুদ্রমা সহ্য করতে পারেনি দেবীর প্রচণ্ড উৎসাহ। দেবী অন্তর্নিহিত হবার পরেই রুদ্র নিজের চৈতন্য হারিয়ে গঙ্গার জলে পড়ে যায়। প্রবল স্রোতে তলিয়ে যায় সে। তাকে লেঠেলরাও উদ্ধার করতে পারে না, কারণ ততক্ষণে সে অনেকটা দূরে চলে গেছে জলের স্রোতের টানে। রুদ্র যখন জ্ঞান ফিরে এলো তখন সে নিজেকে পেল এক মাটির ঘরে, একদম অচেনা জায়গা। কেমন যেন ভার লাগছে মাথা আর শরীর। রুদ্র ওঠার চেষ্টা করল, কিন্তু না, সেটা সম্ভব হলো না। তার পায়ে বাঁধা রয়েছে গাছের শক্ত বলকল, যা সাধারণত পায়ের ভিতরের হাড় ভাঙলে ব্যবহার করে আয়ুর্বেদ চিকিৎসায়। রুদ্র নিজেকেই নিজে প্রশ্ন করে, আমি কোথায় এলাম? আমি তো মাকে দেখেছিলাম, মা তো ফিরতে আদেশ দিয়েছিলেন। তারপর কি হলো? আমি তো বরিশালে নেই, না আছি আমি ভবানীপুরে। আমি তবে কোথায়? লেঠেল, পালকি বাহক আর নায়েব পুত্র দুর্নিবার, তারাই বা কোথায়? আপনি সংজ্ঞা ফিরে পেয়েছেন মা? মা ভবানীর অসীম কৃপা। আমি ভেবেছিলাম হয়তো আপনাকে আর ফেরাতে পারলাম না। এক অচেনা গলা পেয়ে রুদ্র তাকালো সেদিকে। বয়স্ক এক সন্ন্যাসী, পরনে ধুতি আর গায়ে উত্তরীয়, গায়ে পৈতা। সন্ন্যাসী এসে দাঁড়ালেন রুদ্রর সামনে। তিনি স্নেহমাখা গলায় বললেন, তোমার নাম বা জাতি কুল কিছুই জানি না, শুধু জানি তুমি আমার মা। যখন তোমায় গঙ্গার তীরে পাই তখন তুমি ভীষণ আহত ছিলে। তোমায় আজ আমি নিজ চেতনায় ফিরে ভীষণ আনন্দিত। বলো মা, তুমি কে? রুদ্র হাহাকার করে ওঠে। সে কান্না মেশানো গলায় বলে, আমায় কোথায় পেলেন আপনি? আমি তো বরিশাল যাচ্ছিলাম, পথে তো তাকে দেখতে পেলাম, তারপর আর কিছু জানি না। আমি রুদ্রমা, ভবানীপুর জমিদার রুদ্রভৈরব বাবুর একমাত্র পুত্র গিরিজা শঙ্করের বিবাহিতা স্ত্রী। আমি কত সময় ধরে এখানে আছি। বেলা কি বয়ে গেল? আমায় ফিরতে হবে। বৃদ্ধ চমকে উঠলেন। তিনি শান্ত গলায় বললেন, মা, ক্ষমা প্রার্থনা করব। আমি সাধারণ সেবক মহামায়ার। তোমায় পাই মা গঙ্গা স্নানে গিয়ে প্রভাতে। শরীর জুড়ে গঙ্গা মাটি, ভীষণ আহত তোমায় দেখে শিষ্যদের দিয়ে তোমায় এখানে নিয়ে আসি। আমি আয়ুর্বেদ চিকিৎসা জানি। বুঝেছিলাম তুমি হয়তো মা গঙ্গা বক্ষে ঝাঁপ দিয়ে প্রাণ দিতে চেয়েছিলে, নতুবা তুমি পড়ে যাও নদীতে। যাই হোক, নদী তোমার প্রাণ না নিলেও তোমার শরীরের উপরে বহু আঘাত হানে, ফলশ্রুতি বাম পা ভেঙে যায়। আমি সব কিছু ঠিকঠাক চিকিৎসা করলেও তোমার চেতনা কিন্তু ফেরেনি। ভেবেছিলাম হয়তো এমনই মৃতবৎ রয়ে যাবে তুমি, কিন্তু আজকে মা কৃপা করেছেন। হয়তো তাদের কাছে ফেরার সময় হয়েছে যারা এতদিন তোমায় খুঁজছে বা মৃত ভেবে এসেছে। এত সুলক্ষণা নারী অবশ্যই মায়ের আশীর্বাদ ধন্যা। রুদ্র ছটপট করে বলে, আপনি বললেন না আমি কত সময় এখানে আছি? বৃদ্ধ বললেন, তাও মাস 3 হলো। কৃষ্ণপক্ষে 4টে কৃষ্ণপক্ষ হবে তোমার এখানে আসা। রুদ্র নিচের মাথার চুলগুলো টেনে বলল, আপনি কে? আপনার পরিচয় কি? আপনি চেনেন ভবানীপুর? চেনেন আমার শ্বশুরকুল? আমার অচেতন অবস্থায় থাকতে কি আমার স্বামী গিরিজাশঙ্করের কোনো বিপদ হয়েছে? বৃদ্ধ বললেন, আমি কৃষ্ণকালী বন্দ্যোপাধ্যায়, মা তারার সেবক। প্রতি চতুর্দশী আমি মায়ের পূজা করি। তিনি আমার তারা, তিনি আমার ভবানী, তিনি আমার সব কিছু। এই এলাকার নাম মুকুন্দপুর। ভবানীপুর
বা ভবানীগড় যাই বলো, সে এলাকা থেকে বাম দিকে মাইল ক্রোশ পথ। সেখানে বয়ে যেত এককালে অজয় নদ, আর এখানে বয়ে চলে পাপ হরণকারী গঙ্গা। হেঁটে গেলে হয়তো একবেলার পথ তোমার শ্বশুর বাড়ি। কিন্তু মা, তুমি কি জানো না জমিদারবাবু একমাত্র পুত্র গিরিজাশঙ্করকে বাঁচাতে কি নৃশংসতা শুরু করেছে? রুদ্র বললেন, আমার শ্বশুরমশাই বড়ই ভালো মানুষ বাবা। আপনি কি বলছেন? তিনি করবেন নৃশংসতা? বৃদ্ধ বলেন, কয়েক কৃষ্ণপক্ষ ধরে উনি নাকি ছেলের মৃত্যু খণ্ডন করার জন্য একজন পুরুষকে ধরে মাচ্ছিন্ন মস্তার দহে নিয়ে আসেন, বর সাজিয়ে পালকি করে। বিভিন্ন স্থান থেকে পুরুষদের ছলে বলে কৌশলে তুলে এনে এমন পাপ করছেন উনি। সর্বত্র এখন তাই ভবানীপুরের চর্চা। সেখানে অনেক কিছু ঘটে গেছে। এখনো হয়তো দেবী নিজেই ভরসা। ওনার পুত্র তবে তোমাকেই বিবাহ করতে গিয়ে দেবীকে অপমান করেন। তারপর ডাকিনী সংসর্গ ঠেকিয়ে রাখতে জমিদার অন্য পুরুষদের ছেলের বদলে কৃষ্ণপক্ষে পাঠান তার হয়ে মৃত্যুর স্বাদ নেবার জন্য। কিন্তু মা, এতে কি আসলে সমাধান মিলবে? সেই তান্ত্রিক যে উপায় দিয়েছে জমিদার মশাইকে, আমার তার জ্ঞানের পরিধি নিয়ে সন্দেহ আছে। কে আবার এই তান্ত্রিক? তিনি বা কি করলেন? আরও অনেক রহস্য লুকিয়ে আছে পরের পর্বগুলো। অবশ্যই পরের পর্বগুলো পড়ার জন্য সকলের কাছে অনুরোধ রইল। আর লাইক কমেন্ট করতেও ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কেমন লাগছে অবশ্যই জানান আপনারা।